ওয়েলকাম বন্ধুরা। আজকে আমি মডেল অ্যাক্টিভিটি টাস্কের ক্লাস 10-এর গণিতের অঙ্কগুলি সলভ করে দেখাবো। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, এ বি সি বাস্তব, এ নট ইজ ইকুয়াল টু 0। সমীকরণের বীজদ্বয় সমান হওয়ার শর্ত লেখো। দেখো তোমরা 1 নম্বর সমীকরণের, তোমরা জানো যে দ্বিঘাত সমীকরণের নিরূপক হচ্ছে বি স্কোয়ার মাইনাস 4ac। তো বি স্কোয়ার মাইনাস 4ac এই নিরূপক। তো নিরূপকের মান যদি শূন্য হয়, অর্থাৎ বি স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 হলে সমীকরণটির বীজদ্বয় সমান হয়। এটা 1 নাম্বার হলো। 2 নাম্বার প্রশ্নটি দেখো। একটি বৃত্তের ব্যাসার্ধ দৈর্ঘ্য 10 সেমি এবং ওই বৃত্তের একটি জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি হলে বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব কত? তোমরা দেখো, আমি একটা বৃত্ত অঙ্কন করেছি। বৃত্তের কেন্দ্র ও আর এবি হচ্ছে বৃত্তের জ্যা, যার দৈর্ঘ্য 12 সেমি। আর বৃত্তের ব্যাসার্ধ বিডি বৃত্তের ব্যাসার্ধ এটা 10 সেমি। আর ও থেকে জ্যায়ের উপরে লম্ব টানা হয়েছে, যেটা ওডি লম্ব। এই লম্ব দূরত্বই আমাকে নির্ণয় করতে হবে। আর দেখো যে ওডি লম্ব এবি এবং এই ওডি লম্ব জ্যাকে ডি বিন্দুতে সমদ্বিখণ্ডিত করেছে। তো এবি সমান হচ্ছে 12, অর্থাৎ এবি জ্যায়ের দৈর্ঘ্য সমান 12। আর বিডি যেহেতু সমদ্বিখণ্ডিত হয়েছে, জ্যায়ের দৈর্ঘ্যের অর্ধেক হবে, তাহলে 12/2 সমান হচ্ছে 6 সেমি। ওবি সমান 10 সেমি, অর্থাৎ ব্যাসার্ধ ওবি সমান 10 সেমি। সুতরাং পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, অর্থাৎ অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখো 10-এর স্কোয়ার, ওবি হচ্ছে 10, 10-এর স্কোয়ার ইজ ইকুয়াল টু ওডি স্কোয়ার প্লাস 6-এর স্কোয়ার, বিডি এর মান 6, 6-এর স্কোয়ার। তো সুতরাং ওডি স্কোয়ার ইজ ইকুয়াল টু তাহলে হবে কি 10-এর স্কোয়ার মাইনাস 6-এর স্কোয়ার, হ্যাঁ, সমান 100 মাইনাস 36। সুতরাং ওডি সমান √64 সমান 8। সুতরাং ওডি সমান হচ্ছে 8 সেমি। তো বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব সমান তাহলে 8 সেমি। আনসার। আর 3 নম্বর অঙ্কটা দেখো এবার। 3 নম্বর বলেছে দুটি ঘনকের আয়তনের অনুপাত 1:8 হলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে ধরি ঘনক দুটির বাহুর দৈর্ঘ্য যথাক্রমে A1 ও A2 একক। শর্তানুসারে A1 কিউব ইজ টু A2 কিউব ইজ ইকুয়াল টু 1:8। বা দিয়ে A1 কিউব ডিভাইডেড বাই A2 কিউব ইজ ইকুয়াল টু 1/8। হ্যাঁ, বা দিয়ে A1/A2 হোল কিউব ইজ ইকুয়াল টু হাফের কিউব। সুতরাং A1/A2 ইজ ইকুয়াল টু হাফ হয়ে গেল। এবার দেখো, তো সুতরাং ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত সমান হচ্ছে 6A1 স্কোয়ার ডিভাইডেড বাই 6A2 স্কোয়ার, হ্যাঁ, ইজ ইকুয়াল টু, এখানে 6 কেটে গেল, তাহলে A1/A2 হোল স্কোয়ার। A1/A2 দেওয়া আছে, মান বেরিয়েছে আমাদের হাফ, সেই তাহলে হাফের স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/4। সুতরাং 1:4 হলো। তাহলে ঘনক দুটির সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 1:4। এবার 4 নম্বর অঙ্কটা দেখো। 400 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 441 টাকা হলে বার্ষিক শতকরা চক্রবৃদ্ধি সুদের হার কত? দেখো তোমরা
4 নাম্বার, ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R%, মূলধন P সমান 400 টাকা, সময় N সমান 2 বছর, সমূল চক্রবৃদ্ধি A সমান 441 টাকা। আমরা জানি A সমান P ইন্টু 1 প্লাস R/100 টু দি পাওয়ার N। সুতরাং এর জায়গায় 441 বসলো, P এর জায়গায় 400, 1 প্লাস R/100 টু দি পাওয়ার N এর জায়গায় 2 বসলো। বা দিয়ে 441/400, এই 400টাকে বাঁ দিকে নিয়ে এসে ভাগ করা হলো, ইজ ইকুয়াল টু 1 প্লাস R/100 হোল স্কোয়ার। 441-এর বর্গমূল 21, 400-এর বর্গমূল হচ্ছে 20, তাহলে 21/20 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 প্লাস R/100 হোল স্কোয়ার। তাহলে যদি পাওয়ার সমান হয় তাহলে নিধান সমান হয় সেই সূচকের শর্তানুসারে। সুতরাং 21/20 ইজ ইকুয়াল টু 1 প্লাস R/100। বা দিয়ে 21/20 মাইনাস ডান দিকের 1কে বাঁ দিকে আনা হলো, -1 হলো, ইজ ইকুয়াল টু R/100। তো বিয়োগ করে পাবো আমরা 1/20 ইজ ইকুয়াল টু R/100। তাহলে বা দিয়ে R ইজ ইকুয়াল টু, তাহলে হয়ে গেল 100/20, হ্যাঁ, কাটাকাটি করলে 5 পাবো, সুতরাং ইজ ইকুয়াল টু 5 হলো। তাহলে সুতরাং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 5%, আনসার। এবার তোমরা 5 নাম্বার প্রশ্নটি দেখো, x 12 y 27 ক্রমিক সমানুপাতি হলে x ও y এর মান নির্ণয় করো। দেখো x 12 y ক্রমিক সমানুপাতি হলে x/12 ইজ ইকুয়াল টু 12/y বা xy ইজ ইকুয়াল টু 144। 12 ইন্টু 12 করলে 144 হয়। এটা নাম্বার 1 সমীকরণ আমি ধরে নিয়েছি। আবার 12y27, দেখো 12y27 এরাও ক্রমিক সমানুপাতি। তো ক্রমিক সমানুপাতি হলে 12/y ইজ ইকুয়াল টু y/27, বা দিয়ে y² ইজ ইকুয়াল টু 12 ইন্টু 27। তাহলে বা দিয়ে রুট ওভার হয়ে যাবে, রুট ওভার 12 ইন্টু 27 ইজ ইকুয়াল টু রুট ওভার, এই 12কে ভাঙলাম 3 ইন্টু 4 হলো, আর 27কে ভাঙলাম 3 ইন্টু 3 ইন্টু 3, তাহলে এদের বর্গমূল দাঁড়ালো 3 ইন্টু 3 ইন্টু 2 ইজ ইকুয়াল টু 18, ইজ ইকুয়াল টু 18। তো ওয়াইয়ের মান 18 বেরিয়েছে। ওয়াইয়ের মান এই 1 নম্বর সমীকরণে xy ইজ ইকুয়াল টু 144 এই সমীকরণে বসিয়ে পাই। তাহলে x ইন্টু 18 ইজ ইকুয়াল টু 144, or x equals to 144 divided by 18 is equal to 8. সুতরাং x is equal to 8, y is equal to 18. ছয় নম্বর প্রশ্নটি দেখো, ও কেন্দ্রীয় বৃত্তের AB একটি ব্যাস, সি বৃত্তে অবস্থিত একটি বিন্দু, কোণ OBC ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে কোণ OCA ইজ ইকুয়াল টু কত? এই প্রশ্নটির উত্তর দেখো। আমি 6 নম্বরে একটি বৃত্ত অঙ্কন করেছি, ও কেন্দ্রীয় বৃত্ত, বৃত্তটির উপরে অবস্থিত সি একটা বিন্দু, আর AOB ব্যাস। তো এখানে দেওয়া আছে যে OBC এই কোণটা 60 ডিগ্রি, হ্যাঁ, এই কোণটা 60 ডিগ্রি। এবার আমার কাছে জানতে চাইছে OCA এই অ্যাঙ্গেলটা জানতে চাইছে। তাহলে এখানে দেখো কোণ OBC ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, এটা প্রদত্ত। তো OA সমান OC, অর্থাৎ OB সমান OC। তাহলে যদি হয় তাহলে OB আর OC যদি সমান হয় তাহলে তোমার এই কোণ আর এই কোণ সমান হবে, অর্থাৎ কোণ ওটাও তাহলে
কোণ ওসিবি 60 ডিগ্রি হবে, ওসিবি এই কোণটা 60 ডিগ্রি। তো সুতরাং কোণ এসিবি 90 ডিগ্রি। কারণ কি এসিবি কোণটা 90 ডিগ্রি? কারণ হচ্ছে এটা অর্ধবৃত্তস্থ কোণ। আমরা জানি অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, সেই জন্য 90 ডিগ্রি। সুতরাং ও সি এ এই কোণটা সমান হবে 90 মাইনাস 60, এটা পুরোটা 90 আর এটা 60, তাহলে সুতরাং 30 ডিগ্রি, 30 ডিগ্রি অ্যান্সার। এবার 7 নম্বর প্রশ্নটা দেখো, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে? দেখো, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য সমান এ একক ধরে নেওয়া হলো, ঠিক আছে, এটা ধরি। তাহলে সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে 6a² বর্গ একক। তো ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ধারের দৈর্ঘ্য হবে a প্লাস 50/100 ইন্টু এ। তাহলে 50/100 কাটলো, 1/2 হলো, তাহলে a প্লাস a/2 এটা যদি যোগ করা হয় তাহলে আমরা পাবো 3a/2 একক। তো সমগ্র তলের ক্ষেত্রফল তাহলে দাঁড়াবে ফর্মুলা 6a², তাহলে 6 ইন্টু 3a/2 হোল স্কোয়ার। তাহলে এটা হয়ে যাচ্ছে 3 3 9 আর নিচে 4, 9কে 6 দিয়ে গুণ করে 54, 54a²/4, হ্যাঁ, বর্গ একক, হ্যাঁ, সমান যদি 2 দিয়ে কাটাকাটি করি 2, এটা 27, তাহলে 27/2 আর 27/2 a² বর্গ একক। সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধি হবে, বিয়োগ করলে পাবো তাহলে 27a² 27a²/2 মাইনাস 6a², এই 6a² যদি বিয়োগ করি তাহলে আমি পাবো 15a²/2। তো সুতরাং সমগ্র তলের ক্ষেত্রফল বৃদ্ধির হার এইটা ডিভাইডেড বাই আগেরটা, তাহলে এটা যদি ডিভাইডেড বাই আগেরটা হয় তাহলে 15a²/2 ইন্টু দিয়ে 1/6a² করে দেওয়া হলো ইন্টু 100%, তাহলে শতকরা হয়ে যাবে। তাহলে কাটাকাটি করা হচ্ছে, দেখো 3 দিয়ে কাটা হলো, 2 হলো, 3 5 15, আর এই 2 দিয়ে 100কে কাটা হলো 50 হলো, আবার এই 2 দিয়ে 50কে কাটা হলো 25 হলো, 25 আর 5 গুণ করলে 125%, তাহলে 125%। সুতরাং ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল 125% বৃদ্ধি পাবে, আনসার। এবার 8 নম্বর প্রশ্নটা দেখো, সমাধান করো 2x + 1 + 3/2x + 1 = 4। দেখো 2x + 1 + 3/2x + 1 = 4 আমি লিখে নিলাম। তো এখানে 2x + 1কে a ধরেছি, হ্যাঁ, ধরি 2x + 1 = a, তাহলে বা দিয়ে a প্লাস 3/a হয়ে যাবে = 4। তাহলে এটা যোগ করলাম, হ্যাঁ, লসাগু হবে a, নিচে 1 ধরে 1 আর a এর লসাগু a, তাহলে a² + 3 = 4। তাহলে হচ্ছে কি, এবার ক্রস মাল্টিপ্লিকেশন করেছি, a² + 3 = 4a, a² - 4a + 3 = 0। 4aটাকে ডান দিক থেকে বাঁ দিকে আনা হয়েছে, -4a হয়েছে, বা দিয়ে a² - 3a - a + 3 = 0। এটা মিডল টার্ম ফ্যাক্টর করা হচ্ছে, 3কে ভাঙিয়ে -4 করা হচ্ছে, তাহলে -3 - 1 তো করে করা হয়েছে। তাহলে এখানে প্রথম দুটো থেকে কমন নেওয়া হচ্ছে a, তাহলে a কমন নিলে a -3, আর এই দুটো থেকে 1 কমন -1, তাহলে -1 কমন নিলে a -3 থাকবে = 0। তাহলে যেটা কমন সেটাকে লিখে নেওয়া হলো, যে দুটো কমন সেটাকে লিখে নেওয়া হয়েছে, তারপরে a -1। তাহলে এখানে সুতরাং হয় a -3 = 0 অথবা a -1 = 0। তাহলে বা দিয়ে a = 3 বেরোলো, এখানে a = 1, তাহলে a এর মান বসিয়ে পাই, তো 2x + 1 = 3, তাহলে 2x = 3 - 1 = 2, তাহলে বা দিয়ে x = 2/2 = 1, আর এইদিকে হচ্ছে 2x + 1 = 1, তো সুতরাং 2x = 0 হয়ে গেল, বা দিয়ে x = 0/2 = 0। সুতরাং নির্ণয় সমাধান x = 1, 0, আনসার। থ্যাংক ইউ।